হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আজকে তোমাদের সাথে আরেকবার মিট করব বলে। তো আমার তোমাদের পুজোর প্রস্তুতি কেমন চলছে? আমার মোটামুটি চলছে, বিশাল কিছু কেনাকাটা এবার বাজেট নেই, কিন্তু এবার যেটা আমি করছি, চেষ্টা করছি ভীষণভাবে ঘর দুয়ার পরিষ্কার করে পুজোর আগে যেন সত্যিকারের মানে ঘরটার গোছানো হয়। কেন আজকাল তো কেনাকাটা তো সারা বছর ধরেই চলতে থাকে, আর সারা বছর ধরে কেনাকাটা করলে স্বাভাবিক জিনিসগুলো জমেও যায়, সবসময় আবার সেগুলো গোছানোও হয় না। তো সেগুলো গুছিয়ে যথাস্থানে রাখা এবং ঘর পরিষ্কার করা, প্লাস আমার শাশুড়ির কাজে অনেক সাহায্য লাগে, সেইটা একটু করি। প্লাস আমার পেটগুলো তো আছে, তোমরা জানোই এই বর্ষাকালে ওদেরও শরীর ভালো না। কেন পশু পাখির তো বর্ষাকালে ভীষণ যত্ন নিতে হয়, ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওদের স্নান, ওদের ঘুম, ওদের ওষুধ খাওয়ানো, ওদের মানে ঠিকঠাক ওরা মানে কি বলবো ঠিকঠাক আছে কি না সেটা ভালোভাবে লক্ষ্য করা, অবজার্ভ করা। সুতরাং ওদের সাথেও আমাকে প্রচুর টাইম কাটাতে হয়। যাই হোক, এত ব্যস্ততার মধ্যেও পুজো আসছে, যখন পুজো পুজোর একটা গন্ধ তো আসবে। তো সেই বাঙালির পুজো মানে হচ্ছে একটা স্পেশাল ব্যাপার, একটা সব দিক থেকে একটা প্রিপেয়ারনেস। মানে এখন তো আর আমি বাচ্চা নই যে জামা কাপড় পরে ঘুরতে যাব, সেই রকম একটা আনন্দ, কিন্তু স্টিল আমার মনের মধ্যে কিন্তু সেই পুজো মানে পুজো পুজো ব্যাপারটা আসে। সুতরাং পুজোর আগে একটু চুল কাটবো, একটু নিজের মানে স্কিনের পরিচর্যা করব, একটুখানি সাজবো গুজবো। প্রত্যেকদিন নতুন জামা নাই পরলাম, আমার তো কত নতুন শাড়ি আছে যেগুলো পরাই হয়নি, হয়তো একবার বা দুবার পরা হয়েছে, তো আমি সেগুলোই পরবো, পরে ঘুরবো পুজোতে, সেটা কোনো কথা না। কিন্তু কথাটা হচ্ছে যে নিজের স্কিন, নিজের যত্ন নেওয়াটা তো ভীষণ ইম্পর্টেন্ট না এখন তো। নিজের ভালো থাকার জন্য এবং নিজের পরিবারের লোককে ভালো রাখার জন্য কিন্তু ভালো থাকাটা ইজ মানে নিজেকে ভালো রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি। তো আমি পুজোর আগে কিছু মিনিমাম কিছু ত্বকের চর্চা করছি, ইনফ্যাক্ট সারা বছরই করি। কেন, যেহেতু আমি ইউটিউব করি সেই কারণে আমাকে যেহেতু ক্যামেরা ফেস করতেই হয়, সেই জন্য আমি চাই ইউনো টু পুট মাই বেস্ট ফুট ফরওয়ার্ড আর কি। যাই হোক, তো আমি এবার সরাসরি স্কিন চর্চায় আসি। আমি খুব রিসেন্টলি অরিফ্লেমে আবার জয়েন করেছি, তোমাদেরকে বলা হয়নি সেই কথাটা, বাট আমি একটা শর্টস দিয়েছিলাম, তাতে অরিফ্লেমের অফিসে আমি ওটা শ্যুট করেছিলাম। তো আমি ভাবলাম কিছু বন্ধুরা আমার বুঝে যাবে অলরেডি আমি অরিফ্লেমে জয়েন করেছি, কয়েকজনকে বলা হয়েছে, সবাইকে বলা হয়নি, তাও আমি বলছি। তো এই পুজোর আগে আমি সেই অরিফ্লেমেরই কিছু অ্যাডভান্সড আইটেমগুলো নিয়ে স্কিন চর্চাটা আবার নতুন করে শুরু করলাম। এর আগেও আমি করছিলাম, অ্যাকচুয়ালি কোভিডের আগে তো রমরম করে অরিফ্লেম টরিফ্লেম এগুলো করতাম, বাট কোভিডে তো তোমরা জানোই যে লাইফ কত চেঞ্জ হয়ে গেছে, পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই হিসেবে আমারও জীবনে অনেক পরিবর্তন এসেছে এদিক ওদিক করে। তো আমি বেশ কিছুদিন অরিফ্লেমের অফিসে ডিরেক্ট যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যা প্রোডাক্টস দরকার হতো আমার বন্ধুর থেকে নিতাম। তো এবার দেখলাম যে অফিসটা বাড়ি খুব কাছে হয়েছে। শুধু তাই না, ওরা ভালো ভালো প্রোডাক্টস রেঞ্জও বার করেছে, এবং জানো তো যে ওদের যদি আমি অ্যাজ আ কনসালটেন্ট বা বিউটি অ্যাডভাইজার আমি যদি আবার জয়েন করি অ্যাজ আ মেম্বার, তাহলে অনেক বেনিফিটস পাওয়া যায়, যেগুলো সবসময়, যদিও আমার বন্ধু আমাকে একদম মানে কস্ট টু কস্টেই বিক্রি করে, কিন্তু তাও সেই প্রাইসটা পাওয়া যায় না। যাই হোক, আমি টু কাট শর্ট, আমি একদম ক্রিস্প একটা মানে বিষয়ে আসি, যেটা হচ্ছে যে স্কিনের পরিচর্যা। এবং আমাদের সবার তো মানে আমার তো অনেকটাই বয়স হয়ে গেছে, 40+, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারো। শুধু 40+ না, আমার 45+। তো এবার এই মানে এজের যে কোনো মানে প্রত্যেকেরই স্কিনে বেশ কিছু ছাপ আসে, কিছু দাগ হয়, কিছু প্রবলেমস হয়। তো যেহেতু আমি খুব একটা রোদে ঝড়ে জলে বৃষ্টিতে আটকে যাচ্ছিল কথা, তো আমি খুব একটা বেরোই না বাইরে,
সেই কারণে আমার স্কিনের হয়তো ক্ষতিটা একটু হলেও কম হয়, কিন্তু তাও প্রত্যেক দিনের কাজকর্ম প্লাস এখন তো পলিউশন লেভেল ভীষণ বেড়ে গেছে, সুতরাং হাওয়াতে ধুলোর পরিমাণ অনেক বেশি। আর আমি তো আমার পেটগুলোর যত্ন নিই, সুতরাং আমাকে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন এটা ডবল মেনটেন করতে হয়। আবার বেশি হাইজিন মেনটেন করতে গেলে অনেক সময় হাত শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, মানে সাবান বাবানগুলো বেশি ঘাটলে এই ড্রাইনেসটা চলে আসে। প্লাস বয়সের সাথে সাথেও আমাদের স্কিনে একটা ড্রাইনেস চলে আসে। তো আমি সেই কারণে ভাবলাম যে আমার স্কিনের টেক্সচারটাকে একটু বেটার করব। বেটার মিনস একটু গ্লোয়িং ব্যাপারটা আসবে। আর একটা জিনিস হচ্ছে যে ড্রাইনেসটাকেও তো কাটানো দরকার আছে। এখন ধরো সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে, আগের মতো দেখবে অত বেশি হিউমিড আর নেই, যদিও এখন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শোকাচ্ছে না, চারিদিক প্যাচ প্যাচ করছে। এখন হয়তো তোমরা আমার কথা শুনলে হাসবে, বাট যারা আমার মতো, যাদের একটু সেন্সিটিভ স্কিন প্লাস একটু ড্রাই স্কিন, তারা বুঝবে যে এখন কিন্তু ওই রকম মানে ক্রিম ট্রিম না মাখলেই হবে এই ব্যাপারটা এখন চলছে না এই সময়। এবং আমার মতো বয়সের যারা, তারাই এক্সপিরিয়েন্স করবে ব্যাপারটা। তো ডেফিনেটলি এখন আমি কি স্কিন চর্চা করি সেইটা তোমাদেরকে একটু জানাই। আমি জাস্ট স্নান করেছি, স্নান করে আমার লাঞ্চ করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি লাঞ্চ করে তোমাদের কাছে চলে এলাম। তো এবার বুঝতেই পারছো আমার স্কিনে কোনো মেকআপ নেই, কিছু নেই, আশা করি তোমরা দেখতেও পাচ্ছ। অনেক ডার্ক সার্কেলস আছে, অনেক কিছু আছে, মানে প্লাস মাইনাস, কেউ তো পারফেক্ট হয় না, আর আমি তো একেবারেই পারফেক্ট না। যাই হোক, আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট আমি ডেফিনেটলি আমার যেটুকু যা আছে বা সেটাকে বেটার করা বা সেটাকে মেনটেন করার দিকে মানে ভীষণভাবে আমি আগ্রহী। তো আমি তোমাদের দেখিয়ে নিই যে মোটামুটি আমি স্নান করার পরে আমার স্কিন কেয়ারের রেজিমেন্টটা আমি একবার দেখিয়ে নিই। এই যে এইটা হচ্ছে একটা ভিটামিন সি সেরাম, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াও স্কিন কেয়ারের এটা ভিটামিন সি সেরাম। ঠিক আছে, আমি প্রথমে এই ভিটামিন সি সেরাম, প্রথমে আমি সেরাম লাগাবো। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার ওটাকে কি বলে, টোনার। হ্যাঁ, ফার্স্ট স্টেপ হচ্ছে টোনার লাগানো স্কিনে। টোনারটা আমি লাগিয়ে এসেছি, ওই জন্যই একটু হলেও শাইনি লাগছে। এরপর আমি ভিটামিন সি সেরাম লাগাবো, তার সাথে একটা স্পেশাল কি বলবো, সেরাম বলো বা ট্রিটমেন্ট বলো, স্কিন ট্রিটমেন্ট বলো, যেটা আজকে আমি লাগাবো, যেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে পেপটাইড। হ্যাঁ, পেপটাইডটা আমি কিন্তু এবার অরিফ্লেম থেকেই নিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা বুঝতে পারবে তাহলে হয়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে নোভেজের পেপটাইড। এটা এখানে লেখা রয়েছে, এটা হচ্ছে প্রো কিউটিকলস ইনস্ট্যান্ট পেপটাইড অ্যাম্পিউলস। ঠিক আছে, এটা কিন্তু দাম খুব একটা সস্তা না। আর দেখিয়ে দিই ভেতরে প্যাকেজিংটা কিরকম। এটা হচ্ছে বক্সে আসে, আর প্যাকেজিংটা হচ্ছে এই ধরনের। হ্যাঁ, এখানে আরো দুটো অ্যাম্পিউলস ছিল, আমি অলরেডি ইউজ করেছি, ডেফিনেটলি একবার ট্রাই না করে তো তোমাদের দেখাতে পারি না। প্লাস এই ওপরে এই জিনিসগুলো রয়েছে সিরিঞ্জের মতো, আমি দেখাচ্ছি এগুলোর কি ইউজেজ আছে। একটা পেপটাইডের অ্যাম্পিউল, এটা সারাদিনে দুবার ইউজ করা যায়। আর এটা প্রেসক্রাইব করছে হচ্ছে পরপর 7 ডেজ ইউজ করা। টোটাল 7টা থাকে, আমি দুটো অলরেডি লাগিয়েছি, আজকে তোমাদের সামনে একটা লাগাবো। নোভেজের প্রোডাক্ট কোয়ালিটি তোমরা জানো ভীষণ, আর এটা তো মোটামুটি নামের মধ্যেই মানে ভীষণ ভালো আর কি। আর নামের মধ্যেই দেওয়া রয়েছে যে এই যে অ্যাম্পিউলস, এটা হচ্ছে ইনস্ট্যান্ট পেপটাইড অ্যাম্পিউলস। হ্যাঁ, প্রো কিউটিকলস, মানে এটা সেরামের মলিকিউলের বিশেষত্ব হচ্ছে সেরাম মলিকিউলটা কিন্তু ক্রিমের মতো শুধু ব্যারিয়ার তৈরি করে না, এটা স্কিনের ভেতরে মানে প্রথম একটা দুটো লেয়ারের ভেতরে ওটা চলে যায়, কেন এর মলিকিউলগুলো খুব ছোট হয় সাইজ, ভলিউম। এই যে আমি এইটার মধ্যে এই অ্যাম্পিউলসটা ঢোকালাম, ঢুকিয়ে এই যে পুশ করলাম, দেখো একটা কট করে আওয়াজ হলো, মানে এই ওপরে যে ছিপিটা আছে এটা খুলে গেল। ঠিক আছে, এইবার দেখো অ্যাম্পিউলসের মুখটা খুলে গেল। এবার আমি এই যে এই সিরিঞ্জটা উপরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি, এই যে উপরে ঢাকনাটা খুলে নিয়েছি। তো এই সিরিঞ্জটা আমি ইউজ করব, এই যে
এই যে ঢাকনাটা, এটা যখন আমি রাখবো তখন এই ঢাকনাটা পরিয়ে রেখে দেবো। এখন আমি যেহেতু মুখে লাগাবো সেই কারণে আমি এটা মুখটা আমি ওপেন করছি। এবার এটা দুবারে লাগাতে বলেছে, সুতরাং এটা দুভাগে লাগানো যাবে। তাহলে আমি কিন্তু অ্যাম্পিউলটাকে প্রেস করব না, তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ এই যে এই দেখো এখনো হাফ নেওয়া হয়নি, আমাকে আরেকটু নিতে হবে। এই যে এই যে অনেক সময় ভেতরে মানে হাওয়া ঢুকে যায়। এই যে হাফ হয়ে গেছে, কিন্তু হাফের একটু বেশি চলে এলো আমার হাতে। এইটা হচ্ছে পেপটাইড সেরামটা, এই যে টেক্সচারটা দেখো, ফ্লোই একটু আছে, বাট একটু কিন্তু এটা অনেকটাই মানে কনসিস্টেন্সিটা অনেকটাই গাঢ়, খুব একটা একেবারে জলের মতো পাতলা নয়। এটার সঙ্গে আমি এবার কি করব, ভিটামিন সি সেরামটা একটু মিক্স করে নেব। এই যে ভিটামিন সি সেরাম, যেটা ওয়াও স্কিন কেয়ারের প্রোডাক্ট, হ্যাঁ এটা আমি মিক্স করলে এই যে এটা কিন্তু জলের মতো ভিটামিন সি সেরামটা। এইবার আমি এইটা পুরো মুখে ড্যাব করে নেব। পেপটাইডটা কি জানো তো, পেপটাইড হচ্ছে শর্ট অ্যামিনো অ্যাসিড চেইনস। এই পেপটাইড হচ্ছে তোমার স্কিনকে কোলাজেন প্রডিউস করতে সাহায্য করে। ডিউ টু এজিং বা পলিউশন আমাদের যখন এই কোলাজেনগুলো স্কিনে নষ্ট হয়ে যায় বা প্রোডাকশন কমে যায়, পেপটাইডটা ইউজ করলে কিন্তু সেই কোলাজেন প্রোডাকশনটা ইমপ্রুভ করতে পারে, স্কিনের আপার লেয়ারটা একটা। আর কোলাজেন মানেই তো জানো, কোলাজেন, ইলাস্টিন, এই সমস্ত প্রোটিনগুলোতে এই অ্যামাইনো অ্যাসিড চেইন তো থাকেই। তো এই অ্যামাইনো অ্যাসিড চেইনগুলো কি করে, স্কিনের একদম পুরোপুরি আমাদের শরীরের ভেতরে তো যেতে পারে না, বাট স্কিনের কয়েকটা লেয়ার ভেতরে এটা যেতে পারে। এবং এই পেপটাইড সেরামটা কি করে, কোলাজেন, ইলাস্টিন এই প্রোটিনগুলো প্রডিউস করতে সাহায্য করে স্কিনে। যাতে কি হয়, যাতে স্কিনের যে ইলাস্টিসিটি, স্কিনটা যে ফার্মনেস, সেইটা আবার ফিরে আসে। অ্যাকচুয়ালি নোভেজ কথাটার মধ্যেই তো এজ রয়েছে না, তো ডিউ টু এজিং আমরা যেসব স্কিন ইস্যুসগুলো ফেস করি, নোভেজের বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু সেইগুলোকে খুব সিরিয়াসলি অ্যাড্রেস করে। এটা এরকম না জাস্ট একটা অ্যান্টি এজিং ক্রিম বা একটা মানে এটা হচ্ছে কি খুব প্রবলেম স্পেসিফিক ট্রিটমেন্ট। তো তোমরা যারা অলরেডি অরিফ্লেমের প্রোডাক্টস ইউজ করো তারা আমার কথার মানেটা খুব ভালো করে বুঝতে পারবে। আর যারা ইউজ করো না তাদেরকেও বলছি, নিশ্চয়ই তারা অন্য কোনো কোম্পানির প্রোডাক্টস ইউজ করো, বা হয়তো ভাবছো যে এবার একটু স্কিনের যত্ন নেওয়া দরকার, কি ইউজ করব। সেক্ষেত্রে আমি ডেফিনেটলি এগুলো 1000 হতে পারে, 2000 হতে পারে, বাট একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই নোভেজ প্রোডাক্টসগুলো মানে এগুলোর কম্পিটিটার্স যেসব কোম্পানিগুলো আছে, মোটামুটি টপ স্কিন কেয়ার কোম্পানিজ ইন দ্য ইন্ডাস্ট্রি, মানে লিডার্স, দোজ হু আর লিডার্স, তাদের থেকে কিন্তু মোটামুটি কম্পারেটিভ দামেই এখানে পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে অনেকটা কমও হয়, অনেক সময় আমি দেখেছি সাশ্রয় হয়। স্পেশালি আমি যদি মেম্বারশিপ নিয়ে নিই, তাহলে যখন আমি এই প্রোডাক্টসগুলো তুলছি তখন আমি বেশ কিছু ডিসকাউন্টস পাই, তার সাথে সাথে কিছু অফার্সও থাকে। তো সেই অফার্সের জন্য আরও কিছু কম হয় প্রাইসটা। শুধু তাই না, অনেক সময় এটার সাথে এটা ফ্রি থাকে, তো আমার দুটো প্রোডাক্ট আমার একটা প্রোডাক্টের কস্টে হয়ে গেল। তো সেই সব
বেনিফিটসগুলো আমি পেতে পারি। যাই হোক, আমি সেরামটা লাগালাম, তোমরা দেখলে, এবং সেরামটা লাগাতে আমার মুখের টেক্সচারটা কতটা চেঞ্জ হয়ে গেল সেটাও তোমরা দেখলে। এবং এটা বেস্ট আরও বোঝা যাবে 1-2 ঘন্টা পরে। তবে কখনোই কিন্তু সেরামটা শুধু লাগাবে না, সবসময় সেরামের ওপরে একটা প্রোটেক্টিভ একটা ব্যারিয়ার লাগাতে হয়। কেন, অনেক সময় অনেক সেরাম যেটা করে থাকে আমার লাইক দে নিড ওয়াটার মলিকিউল, ঠিক আছে, টু ওয়ার্ক প্রপারলি। তো কি করে, এটা হিউমিডিটিটা যদি আমি বাইরে থেকে ময়শ্চারাইজার বা ক্রিম অ্যাপ্লাই না করি, তো আইদার এইটা এনভায়রনমেন্ট থেকে নেবে, হিউমিডিটিটা মানে ওয়াটার মলিকিউলগুলো এনভায়রনমেন্ট থেকে নেবে। এবার এনভায়রনমেন্টে যদি সাফিসিয়েন্ট না পায়, তাহলে কিন্তু এই মলিকিউলসগুলো স্কিন থেকেই ওয়াটার মলিকিউলগুলো নিয়ে নেবে, তখন কিন্তু আবার স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে। তো মানে যে অ্যাকশনের জন্য আমরা করছি সেটা আবার উল্টো হয়ে যাবে। সেই কারণে এর উপরে যে কোনো সেরাম ইউজ করার পরে তার উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার বলো, একটা ক্রিম বা একটা ময়শ্চারাইজার, সেটা ইউজ করা উচিত। এবং আমি যে ক্রিমটা ইউজ করব এটা হচ্ছে হাইড্রেটিং ক্রিম, যেটা স্কিনটাকে আরও হাইড্রেট করবে। আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে অপটিমালসের এটা রিহাইড্রেট। এটা হাইড্রা ম্যাটে স্কিন রেঞ্জের প্রোডাক্ট এটা। এবং আমি কিন্তু খুব একটা, এটা কিন্তু নাইট লোশন মানে নাইট ক্রিম, ঠিক আছে। এটা রিহাইড্রেটিং নাইট ক্রিম। রিহাইড্রেটিং কেন বলছে, আমরা সারাদিন যে ধুলো ধোয়ায় ঘুরে বেড়াই বা ঘরের মধ্যেই যে সমস্ত কাজকর্ম করি, সাবান দিয়ে মুখ ধুই, ফেস ওয়াশ লাগাই, যাই করি না কেন, আমাদের স্কিন থেকে তো জল কিছুটা মানে আর্দ্রতা কিছুটা চলে যায়, যে কারণে আমাদের স্কিনটা শুকনো লাগে। যে আমি স্নান করে এসেছিলাম, যখন ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলাম, স্কিনে সেইভাবে কিছু লাগাইনি, শুধু একটা হালকা টোনার লাগিয়ে এসেছিলাম। তো এবার তোমরা বুঝতেই পারছিলে আমার স্কিনটা কতটা ড্রাই লাগছিল। ওয়্যারাজ আমি সেই কারণে আমি হাইড্রেটিং ক্রিমটাই বেশি নিই। কেন, আমার অন্যান্য প্রবলেম কম আছে, আমার অ্যাকনে সেরকম হয় না। কেন, স্কিন তো এমনিই ড্রাই, তো অ্যাকনে আর কোত্থেকে হবে, সেরকম অ্যালার্জি র্যাশ কমই হয়। কেন হবে না, আমিও তো একটা মানুষ। তো কিছু একটা থেকে যদি রিয়াকশন হয়, তাহলে আমারও অ্যালার্জি হতে পারে, আমারও ইচিং হতে পারে, লাল হতে পারে, কালো হতে পারে, সবুজ হতে পারে, অনেক কিছু হতে পারে স্কিন। যাই হোক, খুব একটা হয় না ইউজুয়ালি, সেই কারণে আমি এই হাইড্রেটিং নাইট ক্রিমটা ইউজ করব, এটার উপরে লাগাবো। লাগিয়ে আমি তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ টেক্সচারটা। এটা কিন্তু খুব ভালো, জাস্ট অল্প লাগে, হ্যাঁ, খুব অল্প এটা লাগে। অপটিমালসের এইগুলো পুরো রেঞ্জ আছে। আমি শুধু নাইট ক্রিমটা কিনেছি এই পার্টিকুলার এই হাইড্রা রেঞ্জের। অ্যাকচুয়ালি এইসব প্রোডাক্টসগুলোর আবার জানো তো কিছুদিন পরে পরে প্যাকেজিং চেঞ্জ হয়, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে থাকে। তো অনেক সময় হয়তো একদম এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট নাও পাওয়া যেতে পারে বা পাওয়া যেতে পারে। কেন, এটা আমি কিছুদিন আগে কিনেছি, তো এই কদিন আমার সেইভাবে কিছু দরকার হয়নি, বা বলতে পারো আই হ্যাভ ইগনোরড মাই স্কিন আ লট। তো স্কিনের যত্ন নেব বললেই আমি আবার অরিফ্লেমে জয়েন করলাম, এবং আমি ভাবলাম যে আরেকবার ইউজ করি এবং তোমাদেরকে এই ইনফরমেশনসগুলো দিই, যাতে করে কিনা তোমরাও এই বেনিফিটসগুলো নিতে পারো। তবে ডেফিনেটলি এইগুলো কিন্তু খুব সস্তা বা খুব মানে বাজেটের মধ্যে যদি চাও, মানে যেরকম ধরো যেসব দামে কমার্শিয়াল ক্রিমসগুলো পাওয়া যায় বাজারে, একেবারে হয়তো সেই সব দামে নাও পেতে পারো, বাট একটু ভালো। হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে আমি আমার স্কিনে অরিফ্লেমের কিছু প্রোডাক্ট ইউজ করলাম, যার মধ্যে একটা ইনস্ট্যান্ট পেপটাইড ছিল, যেটা প্রোকিউটিকলস, মানে স্কিনের ভেতরে ঢুকবে, কিছুটা ঢুকবে, 2-1 লেয়ার অবধি, সেই রকম একটা ইনস্ট্যান্ট যেটা পেপটাইড, যেটাকে বলে পেপটাইড সিরাপ।
তো সেই জাতীয় স্কিন ট্রিটমেন্ট আমি তখন ইউজ করেছিলাম, এবং তার সাথে আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম একটা ভিটামিন সি সেরাম ইউজ করেছিলাম। আর শুধু তাই না, সেখানে আমি তার উপরে একটা হাইড্রেটিং ক্রিমও লাগিয়েছিলাম। এই যে এই ক্রিমটা আমি লাগিয়েছিলাম অপটিমাসের, এটা অরিফ্লেমের প্রোডাক্ট। আর ভিটামিন সি সেরাম যেটা আমি ইউজ করেছিলাম ওটা ওয়াও স্কিন কেয়ার প্রোডাক্টের ইউজ করেছিলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের গ্লো। আমি কিন্তু এখনও কোনো মেকআপ করিনি, তখনও কিছু মেকআপ করেছিলাম না, এখনও কোনো মেকআপ করিনি। আমি জাস্ট তখন সেরাম লাগিয়ে তার উপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তোমাদের সামনেই সব করলাম, করে আমি তারপরে একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, এবার আবার আমার কিচেনে কাজ আছে অনেক, বোঝোই তো, তোমরাও তো সংসার চালাও, সংসারে কত কাজ থাকে। তো এবার আমি তোমরা আমার স্কিনের টেক্সচারটা আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি চশমাটা খুলি, তাহলে হয়তো তোমাদের স্কিনটা বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, এই যে স্কিনটা কতটা গ্লো করছে, এবং দেখো মেন যেটা হচ্ছে যে কতটা ফার্ম তো একদিনে হয় না। হ্যাঁ, আমার যদি স্কিনের মধ্যে ফার্মনেসের অভাব থাকে সেটা তো ওভারনাইট বা ওভার 1 আওয়ার তো সেটা হতে পারে না। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা যদি এটা 1 ঘন্টার মধ্যে হয়, তার মানে বুঝতে হবে এখানে অন্য কিছু রয়েছে। যেটা মানে অলিক কল্পনা করে কোনো লাভ নেই। 2 নম্বর হচ্ছে আমি যেটা অ্যাপ্লাই করলাম তোমাদের সামনে, পেপটাইড অ্যাম্পিউলস আর ভিটামিন সি সেরামের মিক্সচার, তার উপরে একটা ময়শ্চারাইজার, হাইড্রেটিং ময়শ্চারাইজার। এটা হচ্ছে স্কিনের টপিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে। এরপর আরও কিছু লেভেল অফ ট্রিটমেন্টস থাকে, যেগুলো বিভিন্ন পার্লারে অনেক সময় ইনজেকশনের থ্রু দিয়ে বোটক্স জাতীয় কিছু ট্রিটমেন্ট থাকে, কিছু থাকে ওষুধ খাওয়ার যেটা স্কিন গ্লো করার জন্য, এরকম অনেক কিছু থাকে। প্লাস কিছু থেরাপি থাকে যেগুলো মানে প্রলং, মানে পার্লারে গিয়ে সেই থেরাপিসগুলো নিতে হয়। প্রত্যেকটা থেরাপি বা প্রত্যেকটা বিউটি ট্রিটমেন্ট বা স্কিন গ্লোয়িং ট্রিটমেন্ট বা স্কিন টেক্সচার এনহ্যান্সমেন্ট ট্রিটমেন্ট, এগুলো সবই ভালো, কোনো কিন্তু খারাপ না। কিন্তু আমি কিন্তু একটা পার্টিকুলার টাইপ অফ ট্রিটমেন্ট, একটা পার্টিকুলার টাইপ অফ প্রোডাক্টস দেখালাম, যেটা মোস্টলি সেটা অরিফ্লেম কোম্পানিতে বিলং করে, আদার দ্যাট ভিটামিন সি সেরাম। তো তোমরা যদি এই পার্টিকুলার প্রোডাক্টসগুলো কিনতে চাও বা অরিফ্লেমের মেম্বারশিপ কেউ নিতে চাও, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাদের কাছে আমার ফোন নাম্বার নেই তারা আমার কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করো, আর যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা আমাকে ডিএম করতে পারো। তোমাদের যদি কিছু কোয়েশ্চেন্স থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে পারো। আরেকটা কথা বলি, যেহেতু পুজো আসছে, এখন তো তোমরা সবাই শপিং করতে খুব ব্যস্ত, কেউ শাড়ি, ইনফ্যাক্ট আমি ইউটিউবেই দেখলাম যে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে, খুব সুন্দর ব্যাগ, সালোয়ার কামিজ। শুধু এই রাজ্যের না, এখন তো পৃথিবীটা আমাদের হাতের মুঠো এসে গেছে, তাই তো। তো মানে অন্য রাজ্যের প্রোডাক্টসও আমরা পাচ্ছি এখানে ঘরে বসেই, এবং ডিরেক্ট কোম্পানি ফ্যাক্টরি থেকেও বিক্রি হচ্ছে, কোম্পানি থেকে তো বিক্রি হচ্ছেই, প্লাস প্রচুর শপস রয়েছে, প্রচুর অনলাইন অ্যাপস রয়েছে যেগুলো থ্রু দিয়ে শপিং করা যায়। হ্যাঁ, আর শপে গিয়ে তো মানে শপিং করার মজাই আলাদা। সেখানে তোমার একটু খাওয়া দাওয়াও হয়, একটু ঘোরাও হয়, একটু সাজুগুজু করে একটু বন্ধুবান্ধবদের সাথে একটু বাইরেও যাওয়া হয়, বা ফ্যামিলির সাথে একটা ভালো টাইমও স্পেন্ড করা হয়। তো মানে বিভিন্ন রকম ব্যাপার। তো এই শপিং ওয়াপিং করে, এই যে আমি পুজোর সময় নতুন জামা পরে, নতুন ব্যাগ ট্যাগ নিয়ে, জুতো টুতো পরে আমি যে বেরোবো, আমার যদি স্কিনটাই ডাল থাকে, মানে যেটা আমাদের মতো এজেড লেডিসদের একটা রিয়েল কনসার্ন আমি বলবো, যে স্কিনে গ্লো নেই, বা এখানে দাগ, এখানে ছোপ, ত্বক। হ্যাঁ, মেকআপ তো দেওয়াই যায়, মেকআপ অ্যাপ্লাই করাই যায়, সেটা কোনো মানে সলিউশন হলো না। উইদাউট মেকআপ হাউ ইজ মাই স্কিন কন্ডিশন, আমি কি নিজেকে নিজে মিররে ফেস করতে পারছি? সেইটুকু দরকার। মানে অন্যের সামনে হোক বা না হোক, আমি নিজেকে কি নিজে আমি মিররের সামনে ফেস করতে পারছি?
মাঝখানে ইভেন আমার বেশ কিছুদিন আগে, মানে যখন আমি অরিফ্লেমের ব্যাপারটা জানতাম না বা ওই প্রোডাক্টসগুলোতে কোনো ইউজেজ করতাম না, আমার একটা সময় এরম হয়েছিল, আমার স্কিনের টেক্সচার এত খারাপ হয়ে গেছিলো, স্ক্র্যাচেস পড়ে গেছিলো, তারপরে বিভিন্ন ড্রাইনেস থেকে অনেক রকম মানে সিমটমস, মানে স্কিনের ওপরের লেয়ারটা মানে বিভৎস অবস্থা হয়েছিল। আমি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ফেস করতে পারতাম না। ইভেন আমার হাজব্যান্ডও আমাকে বলতো কি তোমার স্কিনটা এরকম হয়ে গেল কি করে। তো যে যার মতো করে স্কিন কেয়ার করে, আমিও তখন ভাবলাম কিছু করি, বাট আমি এইসব আমি কোনোদিনই, মানে আমি ছোটোবেলায় তো আমি কিছুই মাখতাম না মুখে, ইভেন আমি শীতকালে ক্রিমও মাখতাম না, মানে যতদিন না প্রচণ্ড ঠান্ডা পড়তো। তো সেটা আমি ফাইনালি ট্রাই করে দেখলাম এই প্রোডাক্টসগুলো, এগুলো ভীষণ ভালো এবং ইনস্ট্যান্ট হয়তো কিছু হয় না, এগুলো কিন্তু ওভার দ্য টাইম, মানে ধরো তুমি 3 দিন 2 দিন ধরে ইউজ করছো, চতুর্থ দিনের দিন কিছুটা রেজাল্ট অবশ্যই পাবে যদি তোমার স্কিনের কন্ডিশন খুব খারাপ থাকে। আর যদি তুমি একদম প্রোটোকল মেনে, মানে নিয়ম মেনে যা যা ইনস্ট্রাকশন প্রোডাক্টসের উপরে লেখা আছে, বা তুমি তোমার স্কিনের নেচারটা আগে বিচার করে নাও যে তোমার স্কিনে কোনো র্যাশ হয় কিনা, কোনো অ্যালার্জি আছে কিনা, তোমার স্কিনটা কি অয়েলি না ড্রাই। অনেকেরই স্কিন থাকে অয়েলি, তাতে কিন্তু আবার অন্যরকম ট্রিটমেন্ট। যেহেতু আমার স্কিন ড্রাই, সেই কারণে আমি এই ট্রিটমেন্টগুলো করছি এবং সেগুলো আমাকে রেজাল্ট দিচ্ছে। সেই রকম তোমাদেরও বলছি, তোমরা আগে নিজেদের স্কিনের কন্ডিশন, প্রেজেন্ট কন্ডিশনটা বিচার করে নাও। বিচার করে যদি সত্যি মনে হয় হ্যাঁ ঠিক আছে, ইউ নিড সাম ইমপ্রুভমেন্টস অ্যান্ড আই থিঙ্ক দিস কাইন্ড অফ প্রোডাক্টস উইল হেল্প ইউ আউট, ডেফিনেটলি তোমরা এই প্রোডাক্টসগুলো কেনো, ইউজ করো। এবং আমি বলবো যে খুব গ্লো করো, যখন তুমি যেরকম সাজো একটা হালকা, এই মোটামুটি এই স্কিনের উপর একটা হালকা মেকআপ লাগিয়ে দিলেই হয়ে যায়। এবার যদি আমি হয়তো কোনো স্পেশাল কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি, বা যেখানে লট অফ লাইটস উইল বি দেয়ার, মানে ফটো টটো ওঠার ব্যাপার আছে, প্রচুর লোকজন, একটা হচ্ছে একটা ক্যাজুয়াল হ্যাং আউট, আরেকটা হচ্ছে যে আমার কোনো একটা বড় একটা ওকেশন আছে, খুব গর্জিয়াস আমাকে লুক দিতে হবে, তাহলে তো ডেফিনেটলি আরেকটু মেকআপটাও তখন আরেকটু ডিটেলে করা দরকার। বাট আদারওয়াইজ আমি মনে করি যে হ্যাং আউটের জন্য বা কিছু একটা হালকা মেকআপ করে এর উপর দিয়ে, মানে স্কিন টিন্ট বা টিন্টেড ময়শ্চারাইজার একটা হালকা লাগালেই হয়ে যায়। হ্যাঁ, তো তোমরা ভেবে দেখো। তার সাথে সাথে তোমাদেরকে আমি আবারও উইশ করছি, পুজোর জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নাও, জামা কাপড় কেনো, নিজের মন ভালো করো, নিজের আত্মীয় পরিজন সবাইকে নিয়ে শপিং করো, সবার জন্য শপিং করো, ভালো থাকো, নিজের স্কিনের যত্ন নাও, নিজের শরীরের যত্ন নাও। এই বলে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম। আর আমি তোমাদের হাতে নাতে রেজাল্টও দেখিয়ে দিলাম আমার পেপটাইড ট্রিটমেন্টের। এরপর আমি অন্য কোনো স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে আসবো বা আর কোনো ভিডিও নিয়ে আসবো। আর শর্টস তো আমি বানাতেই থাকি তোমাদের জন্য, আমি আসলে সবসময় সময় পাই না, তোমরা তো সবাই জানো সময় বের করা ইজ টু টাফ। তো যাই হোক, আজকে আমি সময় করে আমি এই ভিডিওগুলো বানালাম এবং আমি এগুলো এখন আপলোডও করছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কি মতামত, তোমাদের এটা ইউজফুল লেগেছে কিনা, তোমরা এখান থেকে কিছু ইনফরমেশন পেলে কিনা। তো আর আমি আমার মানে ইউটিউবার যে বন্ধুরা আছে তাদেরকেও বলছি, তারাও খুব সুন্দর সুন্দর ব্লগ তোমরা বানাও, ভিডিও বানাও। আমি নিজেও দেখি, আমি নিজেই কিন্তু সমস্ত ইউটিউব ভিডিও, মানে শপিং থেকে শুরু করে, পেট থেকে শুরু করে, মানে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার থেকে শুরু করে প্রচুর, আমার যেখানে যেখানে ইন্টারেস্ট আছে আমি সব নিজেও দেখি। ভীষণ ভালো ভালো ভিডিও তোমরা আজকাল বানাচ্ছ, তোমরা বানাতে থাকো। যেসব চ্যানেলে আমি সাবস্ক্রাইব করি সেখানেও সেই বন্ধুদেরও আমি অনেক অভিনন্দন জানালাম। অনেক মানে কি বলবো, এত সুন্দর তোমরা ভিডিও বানাচ্ছ, প্রচুর ভিউজ হচ্ছে, প্রচুর তোমরা ওয়াচ আওয়ার্সও তোমাদের অনেক হচ্ছে। আমার খুব ভালো লাগছে এই সমস্ত পজিটিভিটি দেখে, চারিদিকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমি পাচ্ছি। সেই কারণেই আমি ইউটিউবটা করি এবং পছন্দও করি, যে আমাদের মতো ছোটোখাটো মানুষ যারা বাড়িতে বসেই হয়তো বিশেষ কিছু বাড়ি থেকে বেরিয়ে সেই অন্য কোথাও গিয়ে কিছু করতে পারে না, তাদের জন্যও ইউটিউব একটা দরজা খুলে দিয়েছে, যেখানে আমরা আমাদের ভিডিও আপলোড করতে পারি, একটু অল্প প্রিপারেশন নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তো তোমাদেরকেও বলছি তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও এবং খুব আনন্দ করো। পুজোর আগে আমি আবার আসবো আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।